ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো সেট দিয়েছি, আজকে 3 নম্বর সেট। এরপরে আরও কিছু সেট আসতে চলেছে, তাই অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়েছি, অবশ্যই সেটা ফলো করবে। প্রথমত দেখো, বিভাগ কয়তে বলা হচ্ছে, এতে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, একটি সরল দোলকের দোলগতি। দেখো, সরল দোলকের গতি হলো, এতে আছে পর্যায়বৃত্ত গতি, বিতে আছে মিশ্র গতি, সেটা আছে ঘূর্ণন গতি, ডিতে আছে চলন গতি। ক্লাস 11-এর ফিজিক্সে গিয়ে তোমাকে SHM পড়তে হবে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। সেখানে সরল দোলগতি সংক্রান্ত অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সাধারণত সরল দোলগতির যে গতি হয় সেটা কি হয়, পর্যায়বৃত্ত গতি হয়। সেটা কি হয়, পেন্ডুলামের যে গতি দেখেছো না, কিছু কিছু গতি দেখবা পেন্ডুলামের গতি এইভাবে এইভাবে আসতে আসছে এইভাবে আসছে, এইরকম এই যে গতিটা, অর্থাৎ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত আকারে হচ্ছে, অর্থাৎ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এই গতিটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক। তারপরে দেখো, এরপরে যে প্রশ্ন রয়েছে 2 নম্বর, 34 গ্রাম অ্যামোনিয়ার সমতুল্য মোল হলো, এতে আছে দেখো 1 মোল, বিতে আছে 2 মোল, সিতে আছে 5 মোল, ডিতে আছে 10 মোল। অনেকে এগুলো মুখস্থ করে, মুখস্থ করার কোনো কারণ নেই। দেখো, প্রথমত জানি আমরা যে অ্যামোনিয়ার সংকেত কি, NH3, তাই না? সায়েন্স করবো ভেঙে ভেঙে। দেখো, N এর মান কত, নাইট্রোজেনের মান হচ্ছে 14, আর হাইড্রোজেনের মান কত 1, তাই না? তাহলে এখানে N কয়টা আছে, অবশ্যই একটা আছে, রাইট। আর এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে, 3টা, অর্থাৎ 3 × 1 করলে পরে আমাদের কত আসবে, 3 আসবে, অর্থাৎ এখানে আসবে কত, 14 + 3, অর্থাৎ টোটাল আসবে কত, 17 আসবে। এখানে কত বলছে, 34 আছে। এই 34 সংখ্যাকে কি করবো আমরা, ভাগ করে দেবো 17 দিয়ে। ভাগ করলে কত আসবে, দেখো 17 × 34, অর্থাৎ 2 আসছে। তার মানে অপশন নাম্বার 2 আমাদের কিন্তু কারেক্ট, অর্থাৎ 2 মোল হবে এক্ষেত্রে আমাদের অ্যান্সার। তো আমাদের দেখো অ্যান্সার কি হলো, দেখো 2 মোল হলো। নেক্সট দেখো বলেছে, ধোঁয়া হলো একটি তরল অ্যারোসল, বিতে আছে ইমালসন, সিতে আছে কঠিন অ্যারোসল, ডিতে আছে অবদ্রাবকারক। অ্যাকচুয়ালি ধোঁয়ার মধ্যে কি থাকে, আমরা জানি যে কার্বন থাকে এবং তার সঙ্গে থাকে অনেক বাতাস, অর্থাৎ কার্বন কণা এবং বাতাসের মিশ্রণই কিন্তু ধোঁয়া। তো এই ধোঁয়াটা কিন্তু এক রকমের অ্যারোসল। সেটা কি অ্যারোসল হবে, অবশ্যই আমরা বলবো যে কঠিন অ্যারোসল হবে। নেক্সট দেখো বলেছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো O3। O3 বলতে ওজন। ওজন কখনো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হতে পারে না। বি নাম্বার, CH4 বলতে মিথেন। মিথেনও হতে পারে না। সি নাম্বারে দেখো বলছে যে কি, NO2 বলতে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হতে পারে। আর ডি নাম্বার আছে N2O, নো, এটাও হবে না। তার সঠিক উত্তরটা কি হবে, দেখো NO2, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট বলছে দেখো, ক্ষমতার মাত্রীয় সংকেত হলো, দেখো Ml2T-3, MlT3, তারপরে কি আছে Ml2T-3, আর T3 আছে, আর এদিকে আছে Ml2T-2। দেখো এর সঠিক অ্যান্সারটা আবার কি বলতো, অপশন নাম্বার এ তে যেটা আছে Ml2T-3। দেখো, ক্লাস 11-এ তোমাদের ফিজিক্সের প্রথম একটা চ্যাপ্টার পাবা, সেখানে তোমাদের অনেক মাত্রা বের করতে হবে, যেটাকে বলে ডাইমেনশন। এখান থেকে নিটেও কোশ্চেন আসে, জেইতেও কোশ্চেন আসে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডেও কোশ্চেন হয়। চলো, এটা সুন্দর একটা আমরা অ্যানালাইসিস শিখি যে কিভাবে ক্ষমতার একক মাপা হয়। দেখো, ক্ষমতা মানে কি, প্রথমত আমরা জানি যে ক্ষমতা মানে হলো, আমরা জানি কার্যবাহী কি হয় বলতো, কার্যবাহী হয় সময়, তাই না, ক্ষমতা। এবার কার্য মানে কি, চলো ভেঙে করি আমরা। আবার কার্য মানে আমরা কি জানি, যে কার্য মানে হচ্ছে যে বল ইনটু বলবাহু, বা বলতে পারি যে সরণ, তাই না। এবার গল্পটা হচ্ছে, এই যে বল ইনটু সরণ, এই বলের সংকেত কি, বল মানে কি আমরা জানি, বল জানি হচ্ছে ভর ইনটু ত্বরণ। এগুলো হচ্ছে বাবা অ্যানালাইসিস, বুঝলা, ফিজিক্সের খুব সুন্দর সুন্দর অ্যানালাইসিস। এবার দেখো, ভর মানে কি, ভরকে বলা হয় ইংলিশে মাস, অর্থাৎ এম। ত্বরণকে কি বলা হয়, ত্বরণকে আবার ভাঙা যায়, জানো কিভাবে ভাঙা যায়, দেখো সরণ বাই সময়ের স্কোয়ার হয়, হ্যাঁ, ইনটু হবে সরণ, বুঝতে পারলে তো, এইভাবে ভাঙা লাগে। দেখো, তাহলে এখানে আমরা একটু শর্টকাটেই করি। দেখো, এম পেলাম, সরণ মানে কি, সরণকে ইংলিশে বলা হয় লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য আমরা বলতে পারি, অর্থাৎ ডিস্টেন্সকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট বলে, অ্যাকচুয়ালি ভালো ভাষায় বলে ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণে পেলাম আমি একটা এল, এখানে আরেকটা সরণ আছে, তাহলে এখানে আর একটা এল হবে, আর নিচে কি আছে, সময়ের স্কোয়ার, অর্থাৎ টি আসছে কত, দুটো। তো এটাকে আমরা সুন্দর করে লিখবো ML2 লিখবো, আর লিখবো T-2, আমরা এটা পেলাম। এবার গল্পটা হচ্ছে, দেখো সময় কিন্তু এখানে আর একটা আছে, দেখো ক্ষমতাতে কি বলছে, কার্যবাহী সময়, অর্থাৎ আর একটা আমরা কি পাচ্ছি বলতো, আর একটা পাচ্ছি আমরা, কালার চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে, বুঝতে পারবে। তাহলে কার্য মানে কি পেলাম, কার্য পেলাম মানে হচ্ছে ML2। দাঁড়াও তো, এখানে লিখি, দাঁড়াও, এখানে ঘিচিমিচি হয়ে যাচ্ছে। কার্য মানে কি এম, এই যে এই লেখাটা আমি এখানে, হ্যাঁ, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ML2T কি লিখবো, 2 লিখবো। আর এখানে দেখো সময় ছিল, এই সময়ের জন্য এখানে আর একটা টি আসবে। তাহলে আমাদের কতগুলো আসছে টি, ভালো করে বলো, এম আসছে, L2 আসছে, আর T-2
দেখো এই যে নিচের টিটা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3 চলে আসলো। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফিজিক্স যদি তুমি সলভ করো, খুব একটা ফিজিক্স একটা ভালো স্ট্রং স্টুডেন্ট হতে পারবে। আর আমি কি বললাম, এই যে মাত্রাটা, এই মাত্রা কিন্তু তোমার যেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে হয় সেটাতেও আসে, এবং এমবিবিএস যেটাকে আমরা নিটের সিলেকশন বলি সেই নিটেতেও আসে, এবং তার সঙ্গে সঙ্গে বোর্ডেও কিন্তু আসে। তার জন্য আমি সবসময় বলি যে পড়াশোনা করবে বুঝে বুঝে পড়ো। নেক্সট চলো নেক্সট যাচ্ছি আমরা। তার মানে এখানে কি হলো, এ নাম্বার mn2t-3 দিতে বলেছে। দেখো শূন্যস্থান পূরণ করো। এতে দেখো প্রবাহের ঘনত্ব বাড়লে চাপ অবশ্যই কি হবে, বাড়বে। নেক্সট, কোলের দ্রবণে দ্রাবকে ড্যাশ বলা হয়, কিভাবে বিস্তৃত দশা বলা হয়। প্রথমত পড়ছি আমরা এগুলো। প্রথম দ্রবণে মিথাইল অরেঞ্জ ড্যাশ বর্ণ ধারণ করে। প্রথম যার কোনো তোমার কোনো রকম ইয়ে নাই, ইফেকশনই নাই, অর্থাৎ সে অ্যাসিডও না ক্ষারও না, সেক্ষেত্রে কি হয়, কমলা বর্ণই থাকে। তারপরে দেখো বল ও সরণের মধ্যস্থ কোণ ড্যাশ হলে কৃতকার্য শূন্য হবে, অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। কেন, এক্ষেত্রে কি হয় বলতো, এক্ষেত্রে আমরা বলতে পারি যে কস থিটা বলে একটা জিনিস হয়, অর্থাৎ বল ইন্টু সরণের ক্ষেত্রে কি হয় ডট প্রোডাক্ট, এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এটা কস থিটা চলে আসে। এই কস থিটার জন্য জিনিসটা কি হচ্ছে, দেখো কস 90 এর মান আমরা কি জানি, শূন্য, যে কারণে কি হবে, এর মানটাও হবে শূন্য। এই টপিকটা ত্রিকোণমিতি পড়লে তোমার ক্লিয়ার হবে, ক্লাস 10 এর ত্রিকোণমিতি আছে। তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। দেখো 1 কিলোওয়াট ইকুয়ালস টু ড্যাশ এইচপি। এইচপি বলতে হর্স পাওয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার হবে দেখো 3, এখানে কি হবে, 0.34 হবে। অনেকে ভাবছো যে এটা কেন হচ্ছে, দেখো 1 এইচপি বলে একটা প্রশ্ন আছে, তার সাথে গুলিয়ে ফেললে হবে না। 1 এইচপি কষ্ট কত ওয়াট যদি বলে, তখন আমরা বলতে পারি যে 746 বা 45 পয়েন্ট সামথিং ওয়াট আমরা ওটা বলতে পারি। অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি তাই ধরা হয়, তো আমরা 746 ধরলাম, এটাও হবে 45 পয়েন্ট সামথিং, সেটাও হবে। তাহলে এটা আলাদা কোশ্চিন, আর এটা কিন্তু আলাদা কোশ্চিন, গুলিয়ে যেন না ফেলা হয়। হ্যাঁ, তাহলে 1.34। 1.34। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলছে এক কথায় উত্তর দাও। বলছে যে একটি ভাসমান বস্তুর আপাতত ওজন কত হয়, অবশ্যই সেটা শূন্য হয়। অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন, অবশ্যই বলবো বিজ্ঞানী রবার্ট মিলিকান করেছিলেন, যার মান কত 6.022 ইন্টু 10⁻23 বলতে পারো, 22 বলতে পারো। নেক্সট দেখো মাখন হলো ড্যাশ বস্তু, এটা আনসার কি হবে, কোলোডীয় বস্তু। নেক্সট দেখো বলছে কেসিএল দ্রবণে ফেনফথলিন দিলে দ্রবণের বর্ণ ড্যাশ হবে, আনসার কি হবে, দেখো আনসার হচ্ছে কি বর্ণহীন হবে। একটি বস্তু 6 সেকেন্ডে 30 জুল কার্য করলে বস্তুটির ক্ষমতা কত হবে, অঙ্ক করতে হবে, আর কিছু না, 5 ওয়াট হবে। এবার দেখো 5 6 30 তুমি হিসেবে বের করতে পারো যে 5 6 30 হচ্ছে ওয়াট। এটা বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন রয়েছে, দেখো অশান্ত প্রবাহ কাকে বলে, প্রান্তীয় বেগ কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মিস যেন না হয়। দেখো ধারালো ছুরি দিয়ে সহজে ফল বা সবজি কাটা যায় কেন, অতিবৃদ্ধি কি, ব্রাউনি গতি কি, টক ঝাল ভাজা ইত্যাদি খেলে অনেক সময় আমাদের বুকে জ্বালা টক ঢেকুর ওঠে কেন। নেক্সট ওয়াট কাকে বলে, 1 এইচপি সমান কত ওয়াট, দেখো এই প্রশ্নটা আবার দিলাম। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত। উড়োজাহাজের, আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যা ক্লাস 10 এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, উড়োজাহাজের ডানার সামনের দিকে মোটা, পেছনের দিক পাতলা এবং উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো থাকে কেন। বলের প্রয়োগ বিন্দু বলতে কি বোঝো, কার্য কি। নেক্সট বিভাগ গয়ের যে প্রশ্ন আছে, প্রমাণ করো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ এপি ইকুয়ালস টু এইচডিজি বা এইচ রোজিও লেখা হয় উঁচু ক্লাসে। একটি বস্তুর স্থিরতা নিয়ে ভাষার শর্তগুলিকে, অর্থাৎ ভাষণের শর্ত লিখতে হবে। দেখো নেক্সট বৃষ্টির ফোঁটা বা পারদ গোলাকার হয় কেন, ইয়ং গুণাঙ্ক, স্থিতিস্থাপকতা, সন্ধিবেগ কাকে বলে। নেক্সট প্রশ্ন আছে দেখো অ্যান্টাসিড কি, এর মুখ্য উপাদান কি। ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপারের ফেনফথলিন মিথাইল অরেঞ্জ মিথাইল রেড বর্ণ হবে কেন। এটা আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন মিক্সার করে দিলাম, অবশ্যই সলভ করে নেবা। এক জুল এবং এক আর্গ বলতে কি বোঝো, আর্গ এবং জুলের সম্পর্কটি প্রতিষ্ঠা করো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না, পড়বা অবশ্যই। এখানে 10⁻7 হয় সম্পর্কটা। কার্য কোন ধরনের রাশি। তারপরে দেখো রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়, টিএনটি এর পুরো নাম কি, অ্যাসিড বা ক্ষারে পড়া বলতে কি বোঝো। 6 দেখো বলছে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো বলছে বেরিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন করতে পারে। আর বিতে আছে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সিতে আছে আম্লিক লবণ, এর উদাহরণ দাও। চলো এই প্রশ্নগুলো আসলো, এরকম আরও অনেকগুলো প্রশ্নের কালেকশন নিয়ে আসবো। এর আগে আরও দুটো সেট দিয়েছি, অবশ্যই সেট দুটো সলভ করো। আর অবশ্যই দেখো তোমাদের জন্য স্পেশাল সাজেশন দেওয়া হয়েছে, অনেক দিন হলো, সাজেশনটা অবশ্যই ফলো করো। আবার একটা কথা বলছি যে এই যে তোমরা ফিজিক্যাল সায়েন্স যেটাকে বলছো, এটা 11 12 গিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো সাবজেক্টে ভাগ হয়ে যাবে। এই সমস্ত সাবজেক্টে কিন্তু শর্টকাট চলে না, একদম চলে না। যত সায়েন্সের স্যার পাবা যারা ফিজিক্স পড়াচ্ছেন, ম্যাথ পড়াচ্ছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন, বায়োলজি পড়াচ্ছেন, যদি তাদেরকে বলো তারা বলবে হ্যাঁ শর্টকাট চলে না, শর্টকাটে কোনোদিনও হয় না। সাজেশন করবে করো, মেন প্রশ্ন আমি কভার করলাম। আমার সাজেশনের প্রশ্ন সংখ্যা অনেক বেশি, অনেকে ভাবে যে এত কোশ্চেন কেন দেওয়া হয়। এটা সায়েন্সের সাজেশন কোনোদিনও হয় না, প্রচুর কোশ্চেন পড়তে লাগে। এখানে প্যাটার্নটা মেন, বুঝতে পারছো তো। যদি সাজেশন সত্যি হতো তারপরে নিট বা জেই স্টুডেন্টরা না হয়ে যেত সিলেকশন, প্রচুর পড়তে হয় তাদের। এখানে প্যাটার্নটা হচ্ছে মেন। ছোটবাবু মন দিয়ে পড়াশোনা করো, তোমার কাছে আশা রেখে একটা সেরা রেজাল্ট। খুব ভালো থেকো।